আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ময়মনসিংহ বোর্ড 2024 সালের প্যাসেজ ন্যারেশন নিয়ে কথা বলবো। চলো আমরা দেখে নিই কিভাবে ন্যারেশনটি করা যায়। আমি বাংলা অর্থটিও বলবো, পাশাপাশি করে দেব। চেঞ্জ দ্য ফর্ম অফ ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডাইরেক্ট স্পিচেস। অর্থাৎ ডাইরেক্ট স্পিচ আছে, আমাদের ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। কখনো কখনো পরীক্ষায় ইনডাইরেক্ট স্পিচ দেওয়া থাকে, ডাইরেক্ট স্পিচ করতে বলা হয়। ওকে, দ্য কিং সেড টু দ্য অ্যাস্ট্রোলজার, রাজা জ্যোতিষীকে বললেন, হাউ লং ডু ইউ ওয়ান্ট টু লিভ, আপনি কতদিন বাঁচতে চান। তাহলে এখানে প্রশ্ন করেছে, তাহলে আমরা কি করব, প্রশ্ন করে রিপোর্টে উঠিয়ে আস্ট করব। দ্য কিং আস্ট দ্য অ্যাস্ট্রোলজার হাউ লং হি ওয়ান্টেড টু লিভ। এখানে দেখো, এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট আছে। হাউ লং ডু ইউ ওয়ান্ট টু লিভ, এটা পাস্ট ইন্ডিফিনিট হয়ে যাবে। হাউ লং হি ওয়ান্টেড টু লিভ, ওয়ান্টেড পাস্ট ফর্ম ওয়ান্টেড হয়ে গেল। ফর ইউ উইল বি হ্যাংড ভেরি সুন, মানে তোমাকে শীঘ্রই কি দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে। তাই এ কথাটা কি বললেন, রাজা বললেন। তাহলে হি অ্যাডেড দ্যাট, যেহেতু সে দ্বিতীয়বার বলেছেন, এই কারণে অ্যাডেড যোগ করা হলো। হি অ্যাডেড দ্যাট, হি মানে এখানে অ্যাস্ট্রোলজার, হি উড বি হ্যাংড ভেরি সুন। এটা ফিউচার ইনডিফিনিট আছে, এটা ফিউচার ইন দ্য পাস্ট হয়ে গেছে, উইলের পাস্ট ফর্ম উড করা হয়েছে। হি উড বি হ্যাংড ভেরি সুন। লুকিং অ্যাট দ্য স্কাই, দ্য অ্যাস্ট্রোলজার সেড, আকাশের দিকে তাকিয়ে জ্যোতিষী বললেন, মাই লর্ড, দ্য পজিশনস অফ দ্য স্টার্স, তারকা সমূহ ঘোষণা দেয়, ডিক্লেয়ার দ্যাট আই উইল ডাই, আমি মারা যাব, অনলি আ উইক বিফোর ইউর ম্যাজেস্টি, অর্থাৎ আপনার মৃত্যু হওয়ার এক সপ্তাহ আগে আমি মারা যাব। এই কথাটা কে বললেন, জ্যোতিষী বললেন। তাহলে দেখো, লুকিং অ্যাট দ্য স্কাই, দ্য অ্যাস্ট্রোলজার রিপ্লাইড ইন দ্য টু দ্য কিং। এখানে কি করলাম, লুকিং অ্যাট দ্য স্কাই যা ছিল তাই থাকলো। দ্য অ্যাস্ট্রোলজার রিপ্লাইড, অ্যাস্ট্রোলজার জ্যোতিষী উত্তর দিলেন টু দ্য কিং, রাজাকে, দ্যাট দ্য পজিশনস অফ দ্য স্টার্স ডিক্লেয়ার্ড, দ্য পজিশনস, মাই লর্ড, দ্য পজিশনস অফ দ্য স্টার্স ডিক্লেয়ার্ড দ্যাট, to the king that the position of the state declared that he would die only a week before his majesty। এখানে কি করা হয়েছে দেখো, I will die, এখানে ফিউচার ইনডিফিনিট, এটা হয়ে গেছে ফিউচার ইন দ্য পাস্ট, he would die only a week before his majesty। গুড বাই, এ কথা কে বললেন, জ্যোতিষী বললেন। গুড বাই মানে কাউকে বিদায় জানানো, লিখতে হয় বিড, আর পাস্ট ফর্ম হচ্ছে বেড। তাহলে দেন হি বেড দ্য কিং ফেয়ারওয়েল, এখানে হিটা হচ্ছে কিন্তু তোমার জ্যোতিষী। দেন হি বেড দ্য কিং ফেয়ারওয়েল অথবা গুড বাই, তোমার ফেয়ারওয়েলে বসাতে পারো, গুড বাই বসাতে পারো। দেন হি বেড, বিডের পাস্ট ফর্ম বেড দ্য কিং ফেয়ারওয়েল অথবা গুড বাই। সবশেষের বাক্যটা আমরা দেখি, দ্য কিং টার্ন পেল, রাজা একটু মলিন হয়ে গেলেন, অ্যান্ড অর্ডার হিজ কোর্টিয়ার্স, তার কোর্টিয়ারদেরকে বললেন, কি বললেন, ড্রাইভ দিস রেচ অ্যাওয়ে, হতভাগে তাড়িয়ে দাও, রেচ হচ্ছে হতভাগা লোক, আর ড্রাইভ তাড়িয়ে দেওয়া, অ্যান্ড নেভার অ্যালাউ হিম টু কাম ফর ডিস্টার্বিং পিস, এবং তোমরা কখনই আসতে আর দিও না শান্তিকে নষ্ট করার জন্য। দ্য কিং টার্ন পেল, যা ছিল তাই থাকলো, দ্য কিং টার্ন পেল অ্যান্ড অর্ডার হিজ কোর্টিয়ার্স, অ্যান্ড অর্ডার হিজ কোর্টিয়ার, যা আছে তাই থাকলো। যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, এই কারণে আমরা ইনভার্টেড কাউন্টে কি বসাবো, টু বসাবো। টু ড্রাইভ দিস থাকলে কি হয়, দ্যাট হয়। টু ড্রাইভ দ্যাট রেচ অ্যাওয়ে অ্যান্ড নেভার অ্যালাউ হিম টু কাম ফর ডিস্টার্বিং পিস, অর্থাৎ যা ছিল শেষের বাক্যটি তাই বসানো আছে। এই ছিল আমাদের ময়মনসিংহ বোর্ড 2024 সালের প্যাসেজ ন্যারেশনটি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কোথাও কোনো বুঝতে প্রবলেম হলে তা কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।